আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা ভালো নেই। বর্তমান বন্যা পরিস্থিতির কথা তো সবাই জানেন। এইরকম একটা ভিডিও কখনো আমার শেয়ার করতে হবে এটা আমি স্বপ্নেও কোনোদিন ভাবি নাই। যাই হোক, সব কিছু আল্লাহর ইচ্ছা। বন্যার পানিতে আমাদের সব কিছুই তলিয়ে গেছে বলতে গেলে। এই তো আমাদের বাড়ির রাস্তা এটা। বন্যার পানিতে রাস্তা ডুবে গিয়ে পুকুর আর রাস্তা একসাথে মিশে গেছে। যেদিন নদীর বাঁধ ভেঙে যায় সেদিন আব্বু বুঝতেই পারে নাই যে আমাদের দিকেও এরকম অবস্থা হয়ে যাবে। সেজন্য আসলে আমাদের ঘর বাড়ি নিয়ে আমাদের আগে থেকে তেমন কোনো পূর্ব প্রস্তুতি বলতে কিছুই ছিল না। হঠাৎ করেই চোখের সামনে সব কিছু ঘটে যায়। এই যে আমাদের বাড়ির অবস্থা, এটা আমাদের সামনের যে পুকুরটা, এটা পুকুরের পাশের যেই জায়গাগুলো সব কিছুই এখন পানির নিচে ভাসতেছে। তো এই তো এই ভিডিওগুলো আসলে করেছে আমার বোনের ফ্রেন্ড। তো আমার বোনের ফ্রেন্ডরা যদি না থাকতো মানে কিভাবে যে কি হতো আমি জানি না। ওরা ছিল বলেই হচ্ছে আমার আব্বু আম্মু মানে একদম শেষ মুহূর্তের দিকেও ঘর থেকে বের হয়ে আসতে পারছে। ওরা অনেক বেশি হেল্প করেছে। বিশেষ করে ওর একটা ফ্রেন্ডের ফ্যামিলি যা করেছে আসলে বলার মতো না। আমি হচ্ছে নির্দ্বিধায় অকপটে বলতে পারি যে যা করেছে রক্তের মানুষও এমনটা করবে না। ইভেন কাছের মানুষরা করেও না। তো যাই হোক, আর এই তো এই হচ্ছে আমাদের বাসার অবস্থা। আমি আজকে ভিডিওতে কি বলবো, আমি আসলে আমার ভাষা নেই। আমি মানে এইগুলা ঘটার পর আমি না একদম সিক হয়ে গেছিলাম বাসায়। আমি আমি জানি যে আমি আপনাদের সাথে ভিডিওতে এগুলা শেয়ার করলে আমি কিছুই বলতে পারবো না, সেজন্য আমি এতদিন ভিডিও দেই নাই। এই ভিডিওগুলো অবশ্য আপনারা দেখেছেন আমার বোনের ব্লগে, সে আগেই শেয়ার করেছে। ও অনেক স্ট্রং, আসলে আমি স্ট্রং থাকতে পারি না। তো এইরকম একটা সিচুয়েশনে মানে সে সবাইকেই মেন্টালি সাপোর্ট বা আমাদেরকে হচ্ছে বোঝানো সব কিছুই করেছে, যেটা আমি বড় হয়েও শুরুর দিকে পারি নাই। আমি অনেক বেশি ভেঙে পড়েছিলাম। আমার আব্বু আম্মুকে আমরা আগে থেকেই বলতেছিলাম যে সব কিছু গুছিয়ে টুছিয়ে যেন বাসা থেকে মানে বের হয়ে যায়, চলে যায় নিরাপদ স্থানে। মানে বললাম না যে আব্বু আসলে বুঝতেই পারে নাই, কারণ পানি আসলে যেদিকে যাওয়ার কথা ছিল ওইদিকে না গিয়ে উল্টা দিকে চলে আসছে, যার জন্য ধারণাও করতে পারে নাই যে এরকম হয়ে যাবে। ভোর 6টার দিকে যখন আম্মুর ফোন আসে, আর সারা রাত হচ্ছে আমরা আগের দিন ঘুমাই নাই, যেদিন হচ্ছে গোমতী নদীর বাঁধ ভেঙেছিল। রাত থেকেই বারবার ফোন দিতেছিলাম, বলতেছিলাম যে সাবধানে থাকো, এখনই বের হয়ে যাও কোথাও। কারণ আমাদের পাশাপাশি গ্রামেও তখন অলরেডি 2টা 2:30টার দিকে পানি চলে আসছে আমাদের একদম পাশের গ্রামে। তারপরও বুঝতে পারে নাই। ভোরবেলা যখন কল আসে আমি মানে তখন আমরা হচ্ছে মাত্র 5টার দিকেই ঘুমিয়েছিলাম। সারা রাত ঘুমাই নাই আমরা টেনশনে, অনেক বেশি টেনশন কাজ করতেছিল। তো 6টার দিকে আব্বু আম্মুর ফোন পেয়ে মাথায় তো আকাশ ভেঙে পড়ছে যে বাসায় পানি ঢুকে গেছে। তো এই আর কি অবস্থা। ডিটেলস তো শুনেছেন আমার বোনের ভ্লগে। আমি আজকে ভয়েস কেটে কেটে দিচ্ছি। আমার আসলে এগুলো আমার সহ্য হচ্ছে না। আমি আমার বোনের ভিডিও ভালোভাবে দেখি নাই। আর আমার আরিশমণি তো এই ভিডিওগুলো দেখে ওরও অনেক মন খারাপ হয়েছে। সে বারবার হচ্ছে এই ভিডিওগুলো দেখে আর নিজে নিজেই মোনাজাত ধরে বলে, আল্লাহ নানুর বাড়ির পানিটা কমায় দাও মা, এটা কি হয়ে গেল। ওর সবচেয়ে পছন্দের প্লেস ওর নানুর বাড়ি। আর এই জায়গাটাই আজকে পানিতে ভরপুর হয়ে গেছে, বন্যার পানি ঘরে ঢুকে গেছে। আমার তখনও মনে হচ্ছিল যে আমি দুঃস্বপ্ন দেখতেছি। আমার 2 দিন ধরে শুধু এগুলোই মনে হচ্ছিল যে আসলে কি সত্যি কিনা, এগুলো কি হচ্ছে বা কি দেখতেছি, মানে অবিশ্বাস্য। আমাদের বুড়িচং উপজেলার মানুষ ইতিহাসে কখনো পানি দেখে নাই এরকম বন্যার পানি। বন্যা কখনো এই দিকটাতে হয় নাই। তো কি বলবো আসলে, এখানে আমি কি বলবো, এই যে দেখতেই তো পাচ্ছেন আপনারা আমাদের সকল ফার্নিচার, শুধু সোফাগুলো আব্বু উঠিয়ে রেখেছিল খাটের উপরে, বিশেষ তেমন কিছু উঠাতে পারে নাই। তো বাসা থেকে যখন সকালবেলা বের হয়ে যায় এই সমান পানির মধ্য দিয়েই বের হয়ে যায়। তারপর আবার বিকেলের দিকে আসে যে কিছু জিনিস সেভ করা যায় কিনা। তো সেজন্য বিকেলবেলা আবার আসছিল আব্বু, আমার বোনের ফ্রেন্ডরাও আসছিল।
তো ওরা এসে যতটুকু যা পেরেছে বেডের উপরে উঠিয়ে রেখেছে। এতক্ষণে হচ্ছে মানে এই ভিডিওটা তো ছিল আরও 3 দিন আগের, মনে হয় বেডও ডুবে গেছে, কারণ শুনতেছি আমরা যে পানি বাড়তেছে একটু একটু করে। সব কিছুই শেষ বলতে গেলে, ঘরের যা কিছু আছে। আপনারা তো আমার বাসার ভ্লগ দেখেছেন, আমার বোনের ভ্লগে পুরো বাসার হোম ট্যুরই দেখেছেন, আর আমি তো সবসময় শেয়ার করি। সবই শেষ, কোনো কিছুই আর ঠিকঠাক নেই, সব কিছুই শেষ। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমার বাবা মা ভাই তারপর আমার নানু তো আমাদের বাসায় আছে, সবাই সুস্থভাবে সেফলি বের হতে পেরেছে বা একটা নিরাপদ জায়গায় ছিল। এটাই আল্লাহর কাছে শুকরিয়া যে সবাই সুস্থ ছিল। আর সংসার বা বাসার মায়া তো এটা হবেই স্বাভাবিক, আমার মায়ের সাজানো সংসার, চোখের সামনে সব কিছু পানিতে নষ্ট হয়ে গেছে। আসলে এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়ার মতো না। তারপরও কি বলবো, আসলে অনেক মানুষের এরকম আছে যে যাদের ঘরটা সহ পানিতে ডুবে গেছে। তারপর আলহামদুলিল্লাহ, মানুষ বেঁচে থাকলে সুস্থ থাকলে আবারও সব কিছু হবে। তারপরও কষ্ট তো লাগবেই, নিজের জায়গা, এইরকম সিচুয়েশন হবে পুরোপুরি কল্পনার বাইরে। তবে যখন চতুর্দিকে বন্যা হচ্ছিল, নদী ভাঙনের একটা সম্ভাবনা ছিল, তখন থেকেই আমরা আতঙ্কে ছিলাম কি যেন হয়ে যায়। তো যা হওয়ার তো হয়েই গেছে। আমার খুব কষ্ট হচ্ছে আজকে ভিডিওতে কথা বলতে, আমি কেটে কেটে ভয়েস দিচ্ছি। আমি এই কয়দিন প্রচুর কান্না করেছি, অসুস্থ হয়ে গিয়েছি। আমার ঘরের কাজকর্ম, খাওয়া দাওয়া, রান্নাবান্না সব কিছুই বন্ধ বলতে গেলে। আমি রান্নাবান্নাও করতে পারতেছি না, কোনো কাজ করতে পারতেছি না। আমার চোখের সামনে শুধু আমাদের বাসাটাই ভাসে। আসলে যাদের সাথে এরকম সিচুয়েশন হয়, আসলে তারাই বুঝতে পারে যে এটা কতটা কষ্টের একটা বিষয়। বন্যা আমি জীবনে চোখেও দেখি না, আর এরকম পানি তো দেখিই নাই। তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন সব কিছু ঠিকঠাক করে দেয়, আর এই পানিটা যেন আর না বাড়ে। যতটুকু যাই হয়েছে, পানি যেন আর না বাড়ে। জানি না এই পানি কবে কমবে, কবে সব কিছু স্বাভাবিক হবে। অনেকেই বলেছেন আপু আপনার কাছে নিয়ে আসলেন না কেন আঙ্কেল আন্টিদের। আমি অসহায়, কারণ আমরা যে চট্টগ্রাম থেকে বের হব, ফেনীর রাস্তায় তো ডুবে গেছে। সর্বপ্রথমে তো ফেনীতেই বন্যা হয়, ফেনীর অবস্থা আরও ভয়াবহ। আমরা পারলে, যদি পারতাম, যেদিন আমাদের দিকে এই অবস্থা হয়েছে, আমরা সেদিনই গিয়ে আব্বু আম্মুকে নিয়ে আসতাম আমার কাছে। আমার হাজব্যান্ডও হচ্ছে এই ভিডিওগুলো দেখে কান্না করে দিছে, আমাদের বাসার ভিডিও, যে আব্বুর অবস্থা বা আব্বু যাচ্ছে, আব্বুর ফেসটা দেখেই ও কান্না করে দিছে। একটা মায়া তো থাকেই, তাই না? আপনাদেরও একটা মায়া হয়ে গেছে আমার ভিডিও দেখতে দেখতে আমাদের বাসার প্রতি, যেটা কমেন্টস পড়েই বুঝেছি। তো দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেয়। আর আমার আব্বু আম্মুকে আমার কাছে নিয়ে আসবো ইনশাল্লাহ, পানি ঠিকঠাক হয়ে গেলে বা রাস্তা ঠিক হয়ে গেলে। এখন তো চট্টগ্রাম টু ঢাকা বা কুমিল্লার রাস্তা তো বন্ধ, যেহেতু ফেনী তলিয়ে গেছে। তো ইনশাল্লাহ ঠিক হলেই নিয়ে আসবো আমাদের কাছে। দোয়া করবেন সবাই।